হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই খুব খুব ভালো আছে। আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের সামনে এলাম। এই যে দেখছেন, এটা ধোকা ভাজা হচ্ছে। এখন কেটেও রেখেছি ধোকাগুলো। ছোটো ছোটো ধোকাও আছে, বড় ধোকাও আছে, উপরে দু রকমের রাখা। এর মধ্যে ধোকার পেস্ট হচ্ছে কাঁচা লঙ্কা, পোস্ত, চা মগজ। এই দেখুন চা মগজ, এই যে চা মগজ, নারকেল, যে নারকেল কোড়া, টমেটো, টমেটো আর কাঁচা লঙ্কা। এই যে পোস্তটা দেখতে পাচ্ছেন, এই যে পোস্ত, এই যে এইটা একটা পেস্ট তৈরি করব। তারপরে কড়াইতে এটা ভাজার পর কড়াইতে জিরে ফোড়ন দিয়ে আদা বাটা দেব, তারপরে জিরে ধনে বাটা, কাশ্মীরি লাল লঙ্কা দেবো একটু রঙের জন্য, কারণ এখানে কাঁচা লঙ্কা দিয়েইছি। তারপরে ওর মধ্যে যখন জিরে ধনে এটা ভালো করে একটা সুন্দর একটা গন্ধ বেরোবে ভাজা ভাজা, তখন তার মধ্যে এই পেস্টটা দিয়ে দেবো। দিলেই কিছুক্ষণ ভাজার পর, বেশি ভাজবো না, কিছুক্ষণ ভাজার পর তারপরে একটু জল দিয়ে দেবো। তারপর ফুটে উঠলেই ধোকাটা দিয়ে দেবো। এই দেখুন, এইদিকে আমার পুঁই শাক হয়েই এসছে। এই দেখুন পুঁই শাক তরকারি হচ্ছে। তারপরে এই দেখুন ছানা ভাজা, এই যে ছানাগুলো ভিজিয়ে রেখেছি, এই যে ছানা ভাজা তরকারি হবে। তার এই যে আলু কেটে রেখেছি, আর ছোট্ট ছোট্ট যে ধোকার কিউবগুলো রান্না করবো তার জন্য এই আলু ওখানে আছে। এটাতে আলু সেদ্ধ আছে, এটাতে আছে অড়হর ডাল। আজকে করব আপনার কাশ্মীরি আলুর দম। আর এই দেখুন চাল ভিজিয়ে রেখেছি একটা, একটা দুটোতে চাল ভেজানো। আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই চাই। এই দেখুন এই যে ভেজে রেখেছি, আর এইগুলো ওই ছোটো ছোটো কিউব করে এইটার তরকারি করব। এই যে দেখুন, এই যে ছোটো ছোটো কিউব, এইগুলো তরকারি হবে। এই যে আদা বাটা আছে, এখানে টমেটো বাটা আছে। এটা এত শক্ত খোলা যায় না। আপনারা সবাই খুব খুব ভালো করে, আপনাদেরও হয়তো রান্নাবান্না শুরু। আজকে ভাবলাম একটা ছোট্ট ব্লগ করি। আরেকটা জিনিসে দেখুন, করলাটা রেখেছি কুচি করে, এই যে করলা কুচি করে রাখা আছে। এইটা এখনই করব, এটাও ভাজবো। অনেক রান্না। আর সুস্থ থাকুন, ভালো থাকুন, এটাই চাই। আমি রান্না করি, আর আমার যদি রান্নাটা আপনাদের, এই ব্লগটা, রান্না না, এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবেন। এই যে দেখুন আর একটা জিনিস, এটা পনির, এটা শাহি পনির হবে, দেখাচ্ছি দাঁড়া। এই দেখুন পনির, এটা ছোট ছোট কিউব কেটে শাহি পনির হবে। এই রেসিপিটাও আপনারা একদিন বলবো। আজকে আপনাদের ধোকার রেসিপিটা বললাম, এভাবে করবেন, দেখবেন ভালো লাগবে। এই যে ধোকাটা, ডালটা সেদ্ধ করে তারপরে বেটে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, নুন, হলুদ আর মিষ্টি দিয়ে। তারপরে এরকম মন্ড করে এরকম কেটে রাখলাম। তারপরে এবার জিরে ফোড়ন দিয়ে, যেমন জিরে বাটা, আদা বাটা, ধনে বাটা আর কাশ্মীরি লঙ্কাগুলো দিয়ে একটু কষিয়ে, তারপরে এইটা যে নারকেল কোড়া আছে, নারকেল কোড়া, টমেটো, এটা হচ্ছে আপনার চা মগজ, কাঁচা লঙ্কা আর পোস্ত, একটা পেস্ট করে তারপর ওটা দিয়ে ফুটে উঠলে আপনি ধোকাটা দেবেন, তারপরে নামিয়ে পরিবেশন করবেন। আজকে আসি, বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার যদি এই ব্লগটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্টস করবেন।